সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় একটি ভ্যান অনেকগুলো নিথর দেহ দিয়ে ভরা থাকার পরেও ওই ভ্যানে আরো নিথর দেহ তোলা হচ্ছে। ভিডিওটা লক্ষ্য করলেই বোঝা যায় এই ভ্যানের আশেপাশে যারা আছে সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ভিডিওটা দেখলে আপাত দৃষ্টিতে এটা বোঝাই যাচ্ছিল না ঘটনাটা আসলে কোথায় ঘটেছে, কোথায় এমন নির্মমতা ঘটেছে, কোথায় বসে খালি হয়েছে এত মায়ের কোল। তবে অনেকেই ঘটনাটি যাত্রাবাড়ি অথবা উত্তরা বলেছিলেন। ঘটনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি আমরা। এই ঘটনার আশেপাশে যে পুলিশ সদস্য দেখা যায় এবং তাদের পোশাক দেখলে এটা মনে হয় যে এরা কোনো মেট্রোপলিটন এলাকার পুলিশ নয়, এবং এটা নিশ্চিত হওয়া গেছে যে এই পোশাক কোনো জেলা শহরে থাকা পুলিশের। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা আসলে কোথাকার, সেই উত্তরও জানার চেষ্টা করেছি আমরা। এই ভিডিওতে কয়েকজন পুলিশ সদস্যকে হেঁটে যেতে দেখা যায় এবং বিভিন্ন মাধ্যম থেকে এটা আমরা নিশ্চিত হয়েছি যে সামনে থাকা পুলিশ সদস্য সাভার ডিবির পরিদর্শক আরাফাত, এবং আরাফাতের সাথে থাকা অন্য ব্যক্তির পরিচয় খুঁজে পাইনি এখনো আমরা। তবে এটা নিশ্চিত হয়েছি ঘটনার স্থান সাভার আশুলিয়া অথবা তার আশেপাশে কোনো জায়গা। ভিডিওতে ঘটনার স্থানে একজন ব্যক্তির পোস্টার লক্ষ্য করা যায় এবং এই পোস্টার ভালোভাবে লক্ষ্য করলেই এটা বোঝা যায় যে ঘটনার স্থান আশুলিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং বিভিন্ন তথ্য উপাত্তর মাধ্যমে এটা জানা যায় যে ঘটনার দিন 5 আগস্ট, যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছিলেন। এবং ঘটনাটির সামনে আসার পরেই যেহেতু ওইসব পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়েছেন, যে কারণে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ঘটনার সাথে ওই পুলিশ সদস্যরাই সরাসরি জড়িত ছিলেন এবং নিহত ব্যক্তিরা ছাত্র আন্দোলনেই এসেছিলেন, যাদের পরিচয় এখনো জানা যায়নি।